নমস্কার বন্ধুরা, অনেস্ট রিয়াকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, এইটা আমাদের রিয়াকশন চ্যানেল। আগে আমাদের আর একটা রিয়াকশন চ্যানেল ছিল, সেখানে কিন্তু আমরা অন্যরকম ভিডিও দিতাম। তাই আমরা মনে করলাম শুধুমাত্র নাটক, বাংলাদেশের যেসব নাটক আছে সেগুলো দেওয়ার জন্য একটা নাটক চ্যানেলকে ক্রিয়েট করি। তার কারণ কিছু সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু নাটক দেখতে ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। আর যারা নাটক দেখতে ভালোবাসেন তারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা কিন্তু প্রথম দিয়ে শুরু করেছি, মানে এপিসোডটা শুরু করেছি হচ্ছে গিয়ে সাকিন সারিসুরি নাটকের 10-এর পর থেকে। অন্য এপিসোডগুলো পাইনি বলে এই এপিসোড থেকেই শুরু করছি। তো আগের দিন আমরা দেখেছিলাম যে একটা গ্রাম বাংলায় যেটা একটা হন্ডা কিনে নিয়ে এসছে একজন, সেই হন্ডা নিয়ে কিন্তু অনেক কিছু ঘটে গেছে। আজকে কিন্তু পরবর্তী এপিসোডটা দেখবো। বন্ধুরা, আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই। এই যে হন্ডা নিয়ে এসছে। কেন শেফালি, রুইতনের চোখের চশমাটা দেখতো। তোর জাপান ডাক্তার এসছে ভালো না? চশমার ভালো মন্দ আমি কেন ও বলবো? নতুন চশমা আমি কি কিনে আর নিয়ে চশমা এসছে। তোকে দিয়ে বেড়াই? বুঝবো না কে? তুই না জাপান ডাক্তারের বড় হেতাকাঙ্ক্ষী হয়ে রুইতনের চোখ থেকে চশমাটা কাইড়ে নিয়ে আসলো। চশমাটা তো জাপান ডাক্তারেরই ছিল, তাই নিয়ে। হায়, তা ঠিক। তো রুইতনের চশমার দাম দিয়ে তোর ওই জাপান ডাক্তারের গোটা 10 তো চশমা কেনাই যাবে। তো কথাটা তো জাপান ডাক্তারের কয়ের। আরে কি ফালতু কথা করছো মেয়েটার সঙ্গে? জাপান ডাক্তারের জমি জিরাত বিক্রি করলে এই দূর তো জমি জিরে তিনি। আসো চলে আসো। মনে হচ্ছে এদের সাথে আগে কোনো চশমা নিয়ে একটা কোনো ঝামেলা হয়েছে, সেটা নিয়ে ওকে দেখিয়ে গেল চশমাটা কি। শিল্পী জহুরুল ভাইয়ের সাথে তো আমার হেভি সম্পর্ক। সে আমার না করবি কাবা করে ঢাকা গেছে, বুঝছো? ঢাকাতেন ফিরলি মনে করো সোজাই বাড়ি চলে আসবি। ঢাকা গেছি কি জন্য? গান কবার? শুনেছি সে নাকি টেলিভিশনেও গান কয়। আমার মনে হয় সেই কামেই গেছে, বুঝছো? আমার উস্তাদ তো কলো আপনার শিল্পী জরুল ভাই নাকি গানের কিছুই জানে না। আবার তুমি ওই কালেসাদ উস্তাদের কথা কয়ে মেজাজটাই খারাপ করে দিচ্ছ কিন্তু কস্তুরি। আচ্ছা এই শোনো শোনো শোনো, একটা মানুষ সে যদি গানের কিছু নাই জানে তো টেলিভিশনে গান কয় কাবা করে? এই সাধারণ জিনিসটা বোঝো না কে? উস্তাদ কছিল রেডিওত গান কবার লাগলে নাকি আগে পরীক্ষা দেওয়া লাগে, তাক নাকি অডিশন কয়। ওরে বোকা, পরীক্ষা তো জহুরুল ভাই লিবি। সমস্যা কি বুঝলাম না তো। আর শোনো, তোমার ওই যে মাস্টার, ও জীবনেও কোনো পরীক্ষায় পাশ করে পায় নাই। সেই জন্যই আমার এই শিল্পী জহুরুল ভাই একটু হিংসে করে। গানের মাস্টার যে গান শেখে সেই নাকি পাস করতে পারেনি জানি জীবনে মান্নান বলছে। ভাই, আমার তো ভয় করে। ভয় পাও কি জন্যে? আমি আছি না, আসি তো, আমি আসি। এই রাস্তার ভিতর মানে কাটা লোহা জাপান ডাক্তার না? সাইকেলের গুড়ার ডিমের একটা গ্রামের একমাত্র ডাক্তার। বাসিন্দা বৌদির খবর কি? শরীর অবস্থা কিরম? ভালো? অবস্থা তো কিছু বুঝতেই পারতেছি না ডাক্তার। তোমার বৌদির কাছে তো আমি যাইবারই পারতেছি না। কি করছাও? বৌদির কাছে যাবে পারতে চাও না মানে? পুরুতের কথা অগ্রাহ্য করে তোমার বৌদির ঘরে আমি গেছিলাম, তখন তো আমার মরণের দশা হয়েছিল। লজ্জার কথা কি কব, সেই দাগ এখনো শরীরে আছে। আমার কথা তো শুনলে না। আমি তো তোমাকে কইছিলাম যে হোমিওপ্যাথি দুটো ডোজ মারিয়ে দাও, কাম হবে না। কথা শুনলে না কে? আমার কথা তো কি কানে তুলতেছে না, কাকাও রাজি হচ্ছে না, আর পুরু তো নিষেধ করতেছে। তা তো হবেই। এই ডাক্তার তার খুঁজে ডেকে আনা লাগে না, কল দেওয়া লাগে না। এই যদি কল দিয়ে নিয়ে আসা লাগতো তাহলে পরে ভালো ঠেকতো, দাম দিতে মূল্য পাইতাম। আর আমি যে ডাক্তার মাগনা গ্রামে মাগনা গ্রামে দেখে ঘুরে ঘুরে দেখে ইয়ে জাপানকে করে। দাও না। এই ওই ইয়ের মোড়লের যে মেয়েটা আছে, এই যে না, এই রে ওর বন্ধুরা চলে আপনি এসেছে। এখানে দাঁড়া দাঁড়ায় কি খুঁজতেছেন? না কিছু খুঁজতেছি না, আমি ভাবতেছিলাম যে মান্নান ভাই আছে নাকি। তাও ভালো। আমি তো মনে করলাম আইজও মনে হয় মথুরাপুরের রাস্তা ভুল হয়ে গেছে। না না, আজ মথুরাপুর যাবো না নে, আজ বেশিখালের উদ্দেশ্যেই আসা। কলেন না তো, মান্নান ভাই আছে না বালুচোর কাছে? মান্নান ভাইয়ের কাছে আইছেন নাকি? আছে তো। ও তাহলে আমি যাই। খারান, এত ভয় করেন কিসের জন্য? মান্নান ভাই থাকলে আপনার সমস্যা কি? আসেন আমার সাথে। এই তারা মান্নান ভাই টিপটা দিয়ে দেবে এবার। কই আসেন। সাধারণ মিউজিকটা খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিজ্ঞাপন বিরতি হয়ে গেছে। কেন কস্তুরি, ঘটনা তো খারাপ হয়ে গেছে। কি হয়েছে? তুই অবাক করতিস কে? তোর গানের শ্রোতার সাথে করে আনতেছিলাম, আর তোর বাপ দেখে ফেলাইছে। কইস কি? সে এখন কনে? তোর বাপ তো একটা একেলি কথা করছে। এখন কি অভিনয়?
আমি কিছু জানি না এখন বাবা তো কি- মন্ডল গ্রামের না? আমার আছেন মন্ডল। মন্ডল মন্ডল। দুগারে চাল চলন পোশাক আশাক দেখে মনে হয় তোরা চুরি ব্যবসা ছেড়ে দিয়ে সব যাত্রা দলের নায়ক হয়ে গেছিল। সারি সুরিদের সকলের কি একই অবস্থা নাকি রে? চুরির ব্যবসা ছেড়ে দিলে খাবো কে মন্ডল সাহেব? বলেন না, গায়ের মধ্যে একটা ঝামেলা চলতেছে, সেজন্যই। এই পুতুলের সাথে তুই কি সলা পরামর্শ করিস? না না, আমি তো তাকে চিনি আমার মেয়ের বন্ধুর কথা বলছে, ও বুঝে গেছে, জীবনে অনেকদিন প্রথম আগে নামটা থেকে শুনলাম। ওয়াচ করছিল। তা শুনলাম তুগার গায়ে কেটা নাকি হোন্ডা মারি আনিছে। হয়, এই হন্ডা গাড়িটা নিয়ে ওর মেন সে নিয়েই তো ঝামেলা চলতেছে। ঝামেলার তো কিছু নেই। রুইতনে কবু কাল দুপুরের মধ্যে হোন্ডা খান নিয়ে আমার সামনে হাজির হবো। কেন আসবে না? আব্বা কি টের পাইছে কিন্তু আমার সাথে দেখা করবার আছে? তা তো কবির পারিনে আমি সাথে করে আসতেছিলাম আর হঠাৎ দেখি তোর বাপ সামনে খাড়ায় রয়েছে। দেখি জিজ্ঞেস করলে কি রে গোলাম এখানে কে? লোকের নাম তালি গোলাম। নামটা তো আগেই কইছিলে, খেয়াল নেই। কি জানি, আমার তো সব ভুল হয়ে যাচ্ছে। লোকে তো আব্বা কয়ে দেয় আমার হ্যাঁ, সাথে দেখা করবার আছে, তালি তো এই যে লোকটা, আমরা আপনার চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি আর আপনি কিনা আমাকে না দেখেও কোনো কথা না কয়ে হান হান করে চলে যাচ্ছেন। ব্যাপার কি কোন তো? ব্যাপার গুরুচরণ পুতুলা বাপ, মন্ডল সাহেবের জেরা চোটে আমার হাত পার কাঁপুনি এখনো বন্ধ হয়নি। আজ কিছু কবার পারবো না, আরেকদিন এসে সবকিছু কয়ে যাবো না। এর মধ্যে আবার বৃষ্টি নামতেছে। আজ আপনার নামটা জানে যাবো বলে নিয়োগ করে আইছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। আমার জন্য দোয়া করবেন। তো হয়ে গেছে। নতুন এখন শার্ট কিনলাম শেফালি, কেমন লাগতেছে? কাঠ কিনেছে রোজ হুম। কি রাঁধতেছ? ও ভাত রাঁধতেছ। আগুনের আলোতে তোমার যা লাগতেছে একেবারে পরীর মতো। না খালুজান কোনে? আব্বার সময় যেখানে থাকে জানেন না? ও তিন বন্ধু মিলে তো এখন গল্প করার টাইম, আমার মনেই ছিল না। শেফালি, তোমাকে একটা কথা খবর চাইছিলাম অনেকদিন ধরে, কিছু মনে করবে না তো? আবার কি মনে কথা করার মতো হলে তো মনে করবই। আচ্ছা, শুনলাম রুইতর আর কাকুলি বলে নতুন হুন্ডা নিয়ে এসে তোমাকে অপমান করে গেছে, কথাটা কি ঠিক? বাবার অপমানের কি আছে? আমি রুইতনের চোখ থেকে চশমা কেড়ে নিয়েছিলাম, তারা নতুন চশমা চোখে দিয়ে আমার দেখায় গেল। তাই তো কই, তোমাকে অপমান করার সাহস কার আছে? আচ্ছা শেফালি, তুমি কি জানো আমি নায়ক স্টাইলে খুব ভালো হুন্ডা চালাবার পারি? জানতাম না, এখন জানলাম। জানি না, কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, আপনি আসলে কি বলতে চান কোন তো দেখি? শেফালি, আমি হাটে গিয়েছিলাম, বাতাসা কিনে নিয়ে আসছি, তুমি দুইখান খাবে নাকি? বাতাসা কিনে নিয়ে এসছে। বাতাসা খান খুব সত্যি এদের অভিনয় মানে আমি অসাধারণ। নিজে খাইছি তো। হয়েছে, এবার যান, আমার কাম করবেন দেন। আচ্ছা ঠিক আছে। হুন্ডা খান নিয়ে আসলে কি করবে কিছু ভাবিস রিতন? যাই দু চার দিন এমন কি ব্যাপার, তোমাকে নিয়ে একটু ঘোরাফেরা করি, শেফালির বুকে একটু গ্যাস্ট্রিক বাইরে যাক, তাই না? ও আমার তো মনে করে ওদিকে জ্বালাবার জন্য সারা হুন্ডাটা নাই। জীবনে মনের মধ্যেই রেখে দাও, কিন্তু সেটা তো আর সম্ভব না। আচ্ছা, সত্যি সত্যি যদি হুন্ডার মালিক খবর পাওয়া যায় তাহলে কি হবি নি? আরে দূর, খোঁজ পাওয়ার আগে গায়েব করে ফেলা দেবো না, তুমি কোনো চিন্তা করো না তো। একটা কাজ করবে ভেবে, তুমি তাহলে এখন চলে যাও, তাই না? আচ্ছা, রাইতে হুন্ডা খান কি ঘরে তুলে রাখতে? ঘরে তুলে রাখতে দেন, আমাদের শাড়ি শুড়ি গায়ের তো এই সুবিধা, লাখ টাকার জিনিস ফেলায় রাখলেও কেউ ধরবে ও না। সবাই সবাই তো তো আমার মনের মধ্যে তাও কেমন জানি থাকে। হ্যাঁ। এর আগে কখনো গাড়িটা গায়ের না মধ্যে ইয়ে এত রুকুম দামি করে জিনিস দেয় তো কেউ ভিতর। নিয়ে আসে নাই। গায়ের মানুষের উপর বিশ্বাস রাখা লাগে। তুমি তাহলে তোমাকে একটু আগায় দিয়েছি, তাই না? আমাকে আবার আগায় দেওয়া লাগবে কি জন্য? আমাদের এই শাড়ি শুড়ি গায়ে রাত দুপুরে ঘুরে বেড়ালেও কোনো ভয় নেই। না তুমি না কইলে গায়ে কালির খুব আনাগোনা হয়েছে। আমার কাছে কালি আসবি, সাহস পাবি না। সেটা অবশ্য ঠিক, তোমার সাহস, মেলা সাহস, তাহলে যাও না। হ্যাঁ, আমি এখন যাই। আশ্চর্যের কথাবার্তা। এই বয়স্ক লোক তোমার এটা তো আর নতুন কিছু না, মেলা দিন ধরেই হচ্ছে। কই এলিয়া তো এত কথা হয় নাই কখনো। আজ তোমার সওয়াল হরিদাস নাই বইলা সুযোগ লিচ্ছে, তাই না?
সে না থাকে তো অনেক কিছু গড়বড় হয়ে যাচ্ছে রে ভাই। আমি তো বুঝতে পারতেছি না। তোমার বুঝাবুঝি বাদ দাও তো, খালি কইবে যার বউ সে রাজি হচ্ছে না, ব্যাস হয়ে গেল। পরে দেখা আর যাবে। বসে রাজি সাহস হচ্ছে না। পারে খালি ভয় দেখাবে। কারে এ গোলাম এ তুই এত রাইতে কইতে আসলু রে? হ্যাঁ সিনেমা দেখবার গেছিলা তাই না? না চাচা, একটু বেশি খালি গেছিলাম। কে খবর খুব একটা ভালো মনে হচ্ছে না। তুই আবার কি খারাপ খবর নিয়ে আসলু রে গোলাম? রুতনের হুন্ডার খবর বেশিখালি পর্যন্ত চলে গেছে। কুশ কি গোলাম? সব অনাইসা কথা করছিস রে তুই। গ্রামের লোকেরা তো এসব নিয়ে চিন্তা করে, মন্ডলের কাছে পড়ে গেছে। ওর কাছে খবর কাছে মনে ওটা ওকে দিতেই হবে। জি ম্যাডাম, এ তো দেবে না। কি বললেন? ফোনে টাকা পাঠাবেন? আরে না না, কি দরকার? জি, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। বাহ বাহ বাহ, শুনে আমার খুব ভালো লাগলো ম্যাডাম। হয়েছে কি ম্যাডাম, গায়ের মানুষ তো এটা কথা কইবেরও পারে না, কথা শুনবেরও পারে না। জি জি ম্যাডাম, জি জি। হ্যাঁ কি করলেন ম্যাডাম? চুরি করি কি জন্য? হ্যাঁ চুরি করবো না, এটা তো আমার পেশা। কবে থেকে চুরি করি? ভালো কথা কয়েছেন তো, এটা তো কোনোদিন চিন্তা করে দেখিনি। কারণ চিন্তা করিনি কবে থেকে চুরি করি। কেরে গোলাম, এই অবেলায় তুই বিশা খালি গেলু কে? তা তো করু না। না এমনি মনের মধ্যে ভালো ঠেকতেছিল না, গায়েও নানা রকম অশান্তি, তাই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। গোলাম যায় ভালোই করিছে, নাহলে তো ঘটনাটা জানাই যাতে না। তাহলে তুই করছিস সাহেব মন্ডল রুইতনকে ওই হোন্ডা খান লিয়ে তার বাড়ি যাবার কইছে? হয় চাচা, কইলো যে কোনো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, হুন্ডা খান নিয়ে সোজা আমার এখানে চলে আসবার কবু। মানে ওই কিনে একদিক দিয়ে ভালোই হয়েছে, হুন্ডা খান হজম করা নিয়ে আর কোনো চিন্তা রাখলো না। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। সাহেব মণ্ডল টাকার মাল পয়সা দিয়ে কেনার মানুষ, সে কি ওই জিনিসের উপযুক্ত দাম দিবি? হয়, রুজন তো ঘাটতারা সওয়াল, সে রাজি নাও হতে পারে। তাছাড়া সে তো আমার মতো মন্ডলের দাদন খাটে না। আরে ও সারা ওই হোন্ডা খান গার মধ্যে ঢুকায় দিয়ে এখন ক্যাসাল বাঁধায় দিছে। আবার এখন শুনতেছি কি সে কাকলিক বলে পিছনে বসায় লিয়ে প্রতিশোধ দিয়ে বেড়ায়। আরে এখনই এত দুশ্চিন্তার কি আছে? থামো। এ গোলাম, রুইতন তো তোর বন্ধু, তুই ওই সাহেব মন্ডলের প্রস্তাব খান তুই এক দিয়ে দেখ কি কর। আপনারা যখন করছেন তখন আমি যাব না, কিন্তু সে রাজি হবে বলে মনে হবি না। জনসন কাকা, ক আরেকটা কথা ভুল হয়ে গেছে, মন্ডল তো আপনাকেও যাবার কইছে। হ্যাঁ এই আমার এলো শেফালি, এখানে তো রাখছিলাম, মনে হয় বিলে খায় নিছে। বিলে এলো শেফালি, এখানে তো রাখছিলাম, মনে হয় বিলে খায় নিছে। তোরা তিনজনই একসাথে কাম কাজ করিস, আমি তো জানতাম তিনজনে কেউ কাউকে ছাড়া থাকতে পারিস না। আমার গোলাম কোনে যায় তোরাই জানিস না, এটা তো বড় চিন্তার কথা রে বাপু। তোমার বৌমা ঝামেলা হওয়ার পর আমি তো বাড়িতে বাইরে পারতেছি না। আর তাছাড়া রিটার্ন পড়ার সময় আমারে বাড়িতেই থাকে, কিন্তু গোলামের তো কোনো দেখাই পাওয়া যায় না। জানে বলছেন না। বাসুতি বদিকে একবার দেখতে গেল না। আমি অনেকবার কইছিলাম, সে তো কথা নাকি ভয় করে। হ্যাঁ, এতদিন ভয় করলো না, এবার ভয় করা শুরু করলো। আচ্ছা আমার যে এখন ভয় করতেছে, এত রাত হয়ে গেল, একা একা কোনে থাকবি? আরে এত চিন্তা করো না তো, আমার মনে করছে বিষে খালি গেছে। এই তুই কোনে গেছিল? গুরুদাস এখানে বলতে জানে না, চিন্তা হয় না? তোকে না কয়ে গেছে একটা জরুরি কামে যাচ্ছি, এত চিন্তার কি আছে? এই এই সত্যি করে কোনে গেছিলি? কে বলালাম, এখনই জিজ্ঞেস করা রাখবি? এই তোর কাছে আমি কোনো কিছু গোপন করেছি? ইয়ে গুরুদাস, বৌদির খবর কি রে? নিজের বাড়ির পর আসিস জন্য খবর নিচ্ছু, একবার তো দেখবারও গেল না। ওইসব ঠাকুর দেবতার কাছে যাতে আমার ভয় করে, এমনিতে পুজোর সময় ওই পাঠানবার যে ভুল করে ফেলাইছি। হে, বৌদি নাকি ঠাকুরের পর্যন্ত ধুয়ে দিছে। এই তুই বিষে খালি গেছিলি নাকি? হয় গেছিলাম,
ওই সাধন খুঁড়ো জংশন কাকা মগজ আসাকে সে কথা কয়ে আসছি মন্ডল রুইতনের হুন্ডার খবর পাওয়া গেছে তা হুন্ডা নিয়ে যাবারও কয়েছে এবার বুঝো দেখেন বাতাসের জন্য এত মন খারাপ করা লাগবে কে বাতাসা কিসের বাতাসা রে? আর কয় না আব্বা রঞ্জু ভাই আমাকে দেখেন বাতাসে খাবার দিছিল কামের সময় খাওয়ার কথা ভুলে গেছি বিলে খাইয়া ফেলাইছে সেই থেকে রঞ্জু ভাই ধুম মেরে বসে আছে কেন রে দুখান বাতাসাই তো ওই তো না তো মন খারাপ করা লাগবি কে? দুখান বাতাসে দেখলেন খালু, এত দূর থেকে এত কষ্ট করে স্যাপালের জন্য বাতাসাগুলি আনলাম, সেটা দেখলেন না? এটাই মনে দুঃখ আর কি। এত দুঃখ করা লাগবি না, আপনার কাছে তো আরো বাতাসে দেখলাম। যান দুঃখে নাইনে দেন, এখনই খাইয়া ফেলাইতেছি। কেন শিবালি এই রুইতন বলে ওই তোকে চশমা দেখা গেছে। তোমার কাছে এসব কথা কি ডাকইল? আমাদের বন্ধু চশমাটা বান্ধবের নিয়ে ব্যাপার এর মধ্যে বাবার তোমার কাছে কথা খাওয়া বলা গেছে। লাগবে না। তো বন্ধুরা অসাধারণ কিন্তু আমরা একটা নাটক দেখা শুরু করেছি, সর্বকালের সেরা নাটক। আপনারাও কিন্তু আমাদের সাথে দেখুন, আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা যত পারবেন কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু এই ধরনের নাটক এখানে আনতে থাকবো। এছাড়াও বাংলাদেশে যদি নতুন কোনো ধরনের ভিডিও থাকে, গানের ভিডিও বা বাংলাদেশের কোনো ধরনের যদি মানে কোনো ট্রেন্ডিং ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আপনারা আমাকে কমেন্ট করবেন কোন ভিডিও দেখতে চান, সেগুলো কিন্তু এই নাটকের মাঝে মাঝে আপনার দিতে থাকবো। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকের পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।